আজকে খুব আকর্ষণীয় একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি সুইচ রোল কেক। একদম পারফেক্ট একটা রেসিপি। রোল করার সময় কেকগুলো ভাঙবে না আর পারফেক্টভাবে সেট হয়ে থাকবে। অসংখ্য টিপস সহ আজকের এই রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই সফট সুইচ রোল কেকটা তৈরি করে ফেলতে হয়। ও আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে। কেক তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টি রুম টেম্পারেচারে থাকা ডিম। আমার ডিমটা একটু বড় সাইজের ছিল, এই জন্য আমি 4টা নিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে 5টা নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ আর হাফ কাপ চিনি। এখন একটা বিটার দিয়ে আমি এটাকে বিট করে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে করলে অনেক বেশি সময় লেগে যাবে, এই জন্য বিটার ইউজ করলেই বেটার হবে। এখন এটাকে একদম ফ্লাফি হয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি। ঠিক যখন এরকম সাদাটে হয়ে যাবে তখন বিট করা বন্ধ করব। এখন দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল আর 2 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আমার তো একটু লিকুইডি ভ্যানিলা এসেন্স, এর জন্য আমি 2 চা চামচ ব্যবহার করেছি। আপনাদের ঘন হলে 1 চা চামচ ব্যবহার করতে পারেন। এখন আরেকটু বিট করে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। একটি চালনিতে দিয়ে দিলাম 3/4 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন এটাকে খুব ভালো মতো চেলে নেব। এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি ইয়ারি হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা চেষ্টা করবেন একটু হালকা হাতে আস্তে আস্তে মেশাতে, এতে করে ডিমের যেই ফ্লাফিনেসটা এটা কমে যাবে না, একদম পারফেক্ট থাকবে। তাই একটু হালকা হাতে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন কেকটাকে একটু ময়েস্ট করার জন্য আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, সে পর্যায়ে আমি এটাকে মেশানো বন্ধ করব। বেক করার জন্য আমি এখানে ছড়ানো বড় একটা প্যান নিয়েছি। আপনারা যে কোনো বড় সাইজের প্যান নিলেই হবে। এখন আমি এটাকে একটা পার্চমেন্ট পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। পার্চমেন্ট পেপারটা এরকম গুছিয়ে তারপরে যদি আপনারা প্যানের সাথে সেট করেন তাহলে পারফেক্টলি সেট হয়ে যায়। এখন ব্যাটারটা আমি প্যানের উপর ঢেলে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দেব, যাতে সমানভাবে সব দিকে চলে যায় ব্যাটারটা। এখন বেক করার আগে আমি কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে কেকের ভেতরের বড় বড় বাবলসগুলো কমে যাবে। আর এখন এটাকে আমি 350 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নেব প্রায় 12 মিনিট। 12 মিনিট মতো বেক করলে এটা পারফেক্টলি বেক হয়ে যায়। এটা আমাদের কেক পারফেক্টলি বেক হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন এটার উপরে আমি পার্চমেন্ট পেপার দিয়ে দিচ্ছি আর এটাকে হালকা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দেব। এ পর্যায়ে কিন্তু কেকটা গরম রয়েছে, কিন্তু খুব অতিরিক্ত গরম না, মোটামুটি গরম রয়েছে। এখন এটাকে আমি উল্টে যে পাশটা ওপরের দিকে ছিল সেই পাশটা আমি ওপরের দিকেই রাখলাম আর নিচের পাশটা আমি নিচের দিকে করে দিলাম। এখন এটাকে আমি একটু রোল করে নেব। এই কাজটা গরম অবস্থায় করলে কেকটা আর ফাটবে না আর ভেঙেও যাবে না, এই জন্য এরকম রোল করে দেন কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি এরকম রোল করে কেকটাকে ঠান্ডা করতে দিয়েছি। এখন ভেতরের ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম 1 কাপ। আর ফ্লেভারের জন্য আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার সুগার। আপনারা চাইলে এই পর্যায়ে 2 টেবিল চামচ কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন মিডিয়াম স্পিডে আমি বিটার দিয়ে এটাকে বিট করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমাদের হুইপিং ক্রিম একদম রেডি হয়ে যাবে, ওপর দিয়ে ধরলে আর নিচে পড়বে না। এতো আমাদের পারফেক্ট হুইপ ক্রিম একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন, যেমন ক্রিম চিজ ইউজ করতে পারেন, বাটার ক্রিম ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এখন এদিকেও আমাদের কেকটা পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এখন যদি আমরা রোল করি তাহলে এটা আর ফাটবেও না, একদম পারফেক্টভাবে সেট হবে। এখন ওপর দিয়ে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। সবটুকু হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে এটা স্প্রেড করে দেব, যাতে সব দিকে পারফেক্টভাবে ক্রিমটা স্প্রেড হয়ে যায়। রোলটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে কয়েকটা স্ট্রবেরি একটু চিনি দিয়ে জাল করে এরকম একটা ফিলিং তৈরি করেছি। এতে করে এটার টেস্ট একটু দ্বিগুণ বাড়িয়ে দেবে, একদম স্ট্রবেরি শর্টকেকের মতো লাগবে খেতে।
আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রেশ যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন, যেমন আম ব্যবহার করতে পারেন, কলা ব্যবহার করতে পারেন, বা যে কোনো বেরিজ ব্যবহার করতে পারেন, তারপরে অরেঞ্জ ব্যবহার করতে পারেন। আবার এটা ছাড়াও করতে পারেন, এটা যে ব্যবহার করতেই হবে এমন না, এটা ক্রিম দিয়ে কেকটা খেতে এমনিই মজা লাগে। তবে আমি একটু সৌন্দর্যের জন্য, একটু আপনাদের পছন্দ যাতে হয়, যাতে আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখেন, এর জন্য এটা আমি করেছি। এখন এটাকে আমি রোল করে নিচ্ছি। প্রথমে আস্তে আস্তে হাত দিয়ে আমি এটাকে রোল করে নিলাম। এরপরে পার্চমেন্ট পেপারটাকে আমি একটু উঠিয়ে রোলের সাথে লাগিয়ে আমি নিচের দিকটা আমি উপর দিকে এরকমভাবে ঠেসে দিলাম। এতে করে পারফেক্টভাবে এটা সেট হয়ে যাবে। আর পার্চমেন্ট পেপার দিয়ে আমি এভাবে র্যাপ করে দিলাম। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য, যাতে এটা পারফেক্টলি সেট হয়ে যায়। 30 মিনিট পর আমি রোলটাকে বের করে উপর দিক দিয়ে আমি এই পেপারটাকে সরিয়ে দিলাম। এখন উপরে একটু সৌন্দর্যের জন্য আমি একটা নজেল দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও হবে। যাতে আমার ভিডিওটা আপনারা দেখেন, এর জন্য আমি একটু ডিজাইন করে সুন্দর করলাম। এখন এটা দেখুন আমাদের রোল একদম রেডি। এখন এটাকে কেটে নেব। দেখুন কতটা সফট হয়েছে। আমার দেওয়া টিপসগুলো আপনারা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেকগুলো এরকম সফট হবে, আর একটা কেকের রোলও ফাটবে না। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।